দেখেন ভাই সব, আজকের খবরটা শুনে আমি চা খেতে খেতে হেসে চেয়ার থেকে পড়ে গেছি। পাকিস্তানের বড়সড় জেনারেল আসিম মুনির সাহেব আমেরিকার মাটিতে দাঁড়িয়ে এমন উদাহরণ দিচ্ছে না, ভারত নাকি একটা মার্সিডিজ গাড়ি আর পাকিস্তান একটা কাঁকড় ভর্তি ডাম্প ট্রাক। হা হা হা। ভাই, নিজের মুখে নিজের দেশের অবস্থা বলে দিলেন, তার জন্য আগে হাততালি। মুনির ভাই কইল, গাড়ির সাথে ট্রাক ধাক্কা লাগলে কে হারবে? ভাই, ট্রাকের গতি না থাকলে ধাক্কাই তো লাগবে না, উল্টে নিজেই গর্তে পড়ে যাবে। মার্সিডিজে এয়ার কন্ডিশন আছে, ট্রাকে শুধু গরম বাতাস। তারপর শুরু করলো ড্যাম কাহিনী। ভারত যদি সিন্ধু নদীতে বাঁধ তোলে, আমরা 10টা মিসাইল দিয়ে উড়াইয়া দিব। আরে ভাই, ড্যাম ভাঙা তো ছাড়েন, আপনার দেশে তো বিদ্যুৎ নাই, ওই 10টা মিসাইল চালাতেও পাওয়ার ব্যাংক লাগবে। তারপর আবার নতুন নাটক, আমরা যদি ডুবে যাই অর্ধেক দুনিয়াকেই ডুবায়া দেব। হা হা হা। ভাই, আগে নিজের দেশটা বাঁচান, দুনিয়া ডুবানো পরে করবেন। এইভাবে চললে তো নিজেরাই ডুববেন, নৌকা ছাড়াই। আবার পুরনো প্লট, কাশ্মীর আমাদের জাগুলার ভেন। ভাই, নিজের শ্বাস নিতে কষ্ট হচ্ছে আর অন্যের গলা নিয়ে টানাটানি কেন করছেন? নিজের ফুসফুস ঠিক করুন আগে। মার্সিডিজ বনাম ড্রাম ট্র্যাক, সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বইছে। কেউ বলছে সত্যি কথা বলেছে, ভারত মার্সিডিজ, পাকিস্তান ড্রাম ট্র্যাক। ভাই, এই ড্রাম ট্র্যাক তো এখন মিম ট্র্যাক হয়ে গেছে। তাই বলি মুনির ভাই, আপনার ওই গাড়ি ট্রাকের উদাহরণে আমরা অনেক হাসাহাসি করলাম, পরের বার নতুন উদাহরণ দেন, কিন্তু মনে রাখবেন হাসির গ্যাস পাকিস্তান থেকে রপ্তানি করলে লাভ হতে পারে। আজকে এই পর্যন্তই, পরের খবরে আবার দেখা হবে বানরবাবুর সাথে। আমি তাহলে চলি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। টাটা, বাই বাই।